বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আগামীকালের এই পবিত্র ঈদুল আজহা আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমাদের উপর যাদের সামর্থ্য আছে তাদের উপর ঈদ ওয়াজিব, কোরবানি ওয়াজিব করা হয়েছে। এই কোরবানি আমরা যারা করব, আমরা আল্লাহর নামে কোরবানি দিব। আগামীকাল ভাব গম্ভীর্যপূর্ণ ত্যাগের মহিমায় কোরবানি। 38 নং ওয়ার্ড সর্বস্তরের জনসাধারণ যারা কোরবানি করবে এবং যারা কোরবানি দিতে পারবে না সকলকে কোরবানি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। কোরবানি যারা করবে বিশেষত তাদের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু কোরবানি করার পর একটা বর্জ্য উৎপাদন হবে, সেই বর্জ্য যদি যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই বর্জ্য থেকে একটা পরিবেশ দূষিত হবে, বায়ু দূষিত হবে। সুতরাং আপনারা বর্জ্য যত্রতত্র ফেলবেন না, বর্জ্যের একটা নির্দিষ্ট স্থানে রাখবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোক এসে আপনার বর্জ্য নিয়ে যাবে। যদি আপনার বর্জ্য নেওয়ার জন্য কেউ না আসে, আমাদেরকে খবর দিবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হটলাইন থাকবে, হটলাইনে ফোন করলে অবশ্যই এসে নিয়ে যাবে। সিটি কর্পোরেশন থেকে ব্লিচিং পাউডার এবং ব্যাগও দেওয়া হবে। হয়তো যথেষ্ট না হলে যদ্দূর দেওয়া যায় ওগুলো নিয়ে আপনারা বর্জ্যটা সংরক্ষণ করবেন, কর্পোরেশনকে খবর দিবেন, তারা নিয়ে যাবে। এই কোরবানি পালন করার জন্য নারী টানে অনেকে দেশে গ্রামের বাড়িতে গেছেন। চট্টগ্রামে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বসবাস করে, তারা নারী টানে বা কোরবানি পালন করার জন্য পরিবারের সাথে এলাকায় বাড়িতে গেছেন। আশা করব তারা নিরাপদে বাড়ি যাবেন এবং সুষ্ঠুভাবে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে আসবেন। আমি মহান রব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি এবং যারা আমাদের মুরব্বীরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন, জগৎ ছেড়ে, আমার মা বাবা সহ সকল মা বাবা এবং সকল আত্মীয় স্বজনের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে ব্যস্ত নসিব করে এবং যারা জীবিত সবাইকে যেন সুস্থ রাখে এবং কোরবানি কবুল করে। আবারও আমাদের ওয়ার্ডবাসী এবং দেশবাসী সকলকে কোরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। 16 বাংলা টিভি, আবহমান বাংলার